একটা মা বাবা যখন তার সন্তানটাকে জন্ম দেয়, জন্ম দেওয়ার পরে একটা মা বাবার সন্তানের উপর 5টা দায়িত্ব, আরেকজন সাহাবী বলেন 6টা দায়িত্ব। মনোযোগ দিবেন। 1 নাম্বার দায়িত্ব, কোন মা বাবা যখন সন্তানটাকে জন্ম দেয়, জন্ম দেওয়ার পরে 1 নাম্বার দায়িত্ব হলো 7 দিনের মাথায় ওই সন্তানের একটা নির্দিষ্ট সুন্দর নাম রেখে দেওয়া। 2 নাম্বার দায়িত্ব, সন্তানের মাথার চুলগুলা মুন্ডে দেওয়া। 3 নাম্বার দায়িত্ব, ওই সন্তানের কানের মধ্যে আযান দেওয়া। 4 নাম্বার দায়িত্ব, ওই সন্তানটাকে 10 বছর বয়স থেকে নামাজের জন্য আগ্রহ প্রদান করা। 5 নাম্বার দায়িত্ব, ওই সন্তানটাকে আল্লাহ তাআলার কোরআন শিক্ষা দেওয়া। আপনি যদি আপনার সন্তানটাকে কোরআন না শিক্ষা দেন, নবী আমার বলে দুনিয়ার উম্মতের দলেরা, তাহলে কাল হাসরের ময়দানে ফুলসেরাত নামক একটা জায়গা আছে, যেই জায়গাটা বড় মারাত্মক জায়গা। যেই ফুলসেরাতের রাস্তাটা একটা চুলকে 70টা ভাগ করলে যত চিকন হবে, ফুলসেরাত নামক জায়গাটা তত চিকন হবে। ওগো দয়ার নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন নবীজি, আপনার কাছে জানতে চাই এই ফুলসেরাত কেমনে পার হবে? নবী আমার বলে, এই চুলের চাইতে চিকন না, ফুলসেরাতটা তরবারির চাইতে বড় ধারালো হবে। যদি কোনো সন্তান ফুলসেরাতের সামনে যাইয়া তার কদমটা রেখে দেয়, তখন বান্দা ওই ফুলসেরাতের সামনে দাঁড়ায় দাঁড়ায় চোখের পানি ফালায়া ফালায়া কান্দে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও দয়ার নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন নবীজি, যদি চোখের পানি ফালায়া কান্দে, ওই সময় বান্দার কেমন অবস্থা হবে? নবী আমার বলে, ওই ফুলসেরাত দেখে শুধু কান্না করবে না, বান্দাটা ফুলসেরাতের সামনে দাঁড়ায়া দাঁড়ায়া গড়াগড়ি করতে থাকবে আর বলবে, হে আযাবের ফেরেশতারা, আমরা তো ফুলসেরাতরা পার হতে পারবো না, আমরা তো ফুলসেরাতরা পার হতে পারবো না। বলে, বান্দা তোমার জন্য একটা সুযোগ আছে, তুমি যদি ওই সুযোগটা ব্যবহার করো, তাহলে তুমি ফুলসেরাতের রাস্তাটা পার হইতে পারবা। বলে, কেন? বলে, তুমি আল্লাহ তাআলার কালামে হাকিম কোরআন শরীফ তেলাওয়াত করো। সন্তান তখন আল্লাহ তাআলার কাঠগড়ার মধ্যে আপনি মাকে, আপনি বাবাকে আসামি করে দিবে। বলে, কি আমার আম্মা আব্বা ছোটবেলায় আমি সন্তানটাকে দায়িত্ব নিয়ে আল্লাহর কোরআন শিখায় নাই, আমি সন্তানটাকে আল্লাহ তাআলার কোরআনের তালিম প্রদান করে নাই। তখন বলবে, এই সন্তানকে ফুলান ইবনে ফুলান, মানে সন্তানের বাবাকে ডাক দাও, এই সন্তানের মাকে ডাক দাও। তখন সন্তানের মা বাবাকে ডাক দিয়ে আনা হবে। তারাও সন্তানের আম্মা আব্বা, তুমি কি তোমার সন্তানকে নির্দিষ্ট পরিমাণ দায়িত্ব পালন করো নাই, যেই দায়িত্বগুলো তোমরা মা বাবাকে দেওয়া হয়েছে? সন্তানের মা বাবা বলবে, রাব্বে কারীম এলাহি পরওয়ারে দিগারে আলম, আমি আমার সন্তানের কোন দায়িত্ব পালন করব? আমার সন্তান তো দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থায় আমি লালন পালন করেছি, ভালো খাবার দিয়েছি, ভালো পড়াশোনা করিয়েছি, কিন্তু ভালো পড়াশোনা যেইটা, এটার মাঝে সর্বোত্তম শিক্ষা হলো আল্লাহ তাআলার কোরআনুল কারীমের শিক্ষা। সন্তান ইংলিশ মিডিয়ামে পড়বে, অসুবিধা নাই। বাংলাদেশে ডাক্তারের প্রয়োজন, ম্যাজিস্ট্রেটের প্রয়োজন, বাংলাদেশে অ্যাডভোকেটের প্রয়োজন, কিন্তু সন্তানটাকে 1 নাম্বার যে শিক্ষা দিবেন, ওই শিক্ষাটার নাম হলো কোরআন শিক্ষা। যদি আপনি না দেন, ওই সময় সন্তানের মা বাবাকে বলবে, তুমি কেন তোমার সন্তানটাকে কোরআন শিক্ষা দাও নাই? বলবে, আল্লাহ তাআলা আমার সন্তানটাকে আমি দুনিয়ার উচ্চ শিক্ষায় শিক্ষিত করার জন্য, আমি দুনিয়ার কর্মব্যস্ততার মধ্যে থাকার ফলে আমি এটার প্রতি মনোযোগী ছিলাম না। তখন ওই সন্তানের বাবাকে ফুলসেরাতের মাঝ বরাবর লম্বা করে শুয়ে দেওয়া হবে। তখন সন্তানের বাবার হাতগুলা থাকবে ফুলসেরাতের এক পাড়ে, পাগুলা থাকবে ফুলসেরাতের আরেক পাড়ে। ওই সময় সন্তানকে আদেশ করা হবে, হে সন্তান, তুমি তোমার আব্বার বুকের মধ্যে পাড়া দিয়া ফুলসেরাত পার হও। চিন্তা করে দেখেন, যে সন্তান আপনার গায়ের সাথে পা লাগলে আপনার শরীরের মধ্যে 10 বার সালাম করে, 2-3 বার সালাম করে, বেয়াদবি হয়ে গেছে মনে করে আপনাকে সালাম করে। যদি আপনি আপনার সন্তানটাকে আল্লাহর কোরআন শিক্ষা না দেন, তাহলে আপনার সন্তান আপনি বাবার বুকের মধ্যে পাড়া দিবে। ও মুসলমান, আপনি একটু মনোযোগ দিয়ে শুনবেন রে দুনিয়ার মুসলমানের দলেরা, তাহলে আপনি মা বাবা সন্তানটাকে যা শিখান আর না শিখান, কবর হাসর মিজান ফুলসেরাতে বাঁচার জন্য আপনি আপনার সন্তানটাকে আল্লাহর কোরআনটা শিখাইবেন। আসেন আমরা ওই আল্লাহ তাআলার কোরআনটাকে মুহাব্বত করে একটু তেলাওয়াত করি আর পড়ি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহ
المشركين في نار جهنم خالدين فيها أولئك هم شر البرية إن الذين آمنوا وعملوا الصالحات أولئك هم خير البرية وقال في حديث الشريف عن أنس رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم قال إن من الشر ساعات أن يرفع العلم ويكسر الزهل ويكسر الزنا ويكسر الشرب الخمر ويقل الرجال ويكسر النساء حتى يكون لخمسين امرأة القيم الواحد متفق عليه أو كما قال عليه الصلاة والسلام وقال في رواية لابن ماجه أو كما قال عليه الصلاة والسلام عن أنس رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم ألا أنبئكم بخياركم قالوا بلى يا رسول الله قال خياركم الذين إذا ذكر الله عز وجل رواه ابن ماجه أو كما قال عليه الصلاة والسلام وقال في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آله আরেকটু জবান খুলে মোহাব্বতের আওয়াজে পড়ি আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা ইয়া রাসূলুল্লাহ হাবিবি দিদার দিবেন মুদেরকে আপনার দিদার পেলে ধন্য হব কবর হাসরে আল্লাহুম্মা মোহাব্বত নিয়ে পড়েন ওয়ালা আলি মা জগতে যদি চাও উজালা দুরুদ বানাও গলার মালা কবরে যদি চাও উজালা দুরুদ বানাও গলার মালা পাইবাই আমার নূর নবীকে ঘুমের ঘরে স্বপ্নে আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা মা লা ইলাহা লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ পড়েন মাফি কলবি গায়রুল্লাহ পড়েন হাসবি লা পড়েন মাফি কলবি গায়রুল্লাহ নূরে মুহাম্মদ পড়েন নূরে মুহাম্মদ ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা জোর
সে লা ইলাহা নামাজে রোজা চাই গহনা কে গো মা বাবার খেদমত চাই গহনা বলেন নামাজ রোজা চাই গহনা কে গো মা বাবার খেদমত চাই গহনা আমার নবীর দরুদ হইল না আমার নবীর আমার নবীজি তোমায় ভুলবে না লা ইলাহা লা ইলাহা হায়রে অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না কাপ্তান বাজারের মানুষ আমরা সবাই মদিনা যাইতে চাই কি চাই না এত সুন্দর জায়গা যারা মক্কায় গিয়েছে মদিনায় গিয়েছে একবার জিজ্ঞাসা করবেন দেখবেন তারা আপনাকে তাদের মনের কথাটা বলে দেয় ও কাপ্তান বাজার এলাকার টাকার মালিকেরা কাপ্তান বাজার এলাকার জায়গা সম্পত্তির মালিকেরা কাপ্তান বাজার এলাকার পর্দার অন্তরালের মা বোনেরা একটু মনোযোগ দিয়ে স্বামীন দাদার কথাগুলো শোনো গো মা তুমি তোমার ঘরের মধ্যে স্বর্ণ গয়না বানাইতে বানাইতে টাকা পয়সা জমাইতে জমাইতে তুমি অটল সম্পদ বানাইতে পারবা কাবা ঘরের সামনে যেই ব্যক্তি গেছে তারা জিজ্ঞাসা করবা কাবা ঘরের সামনে যাইয়া কাবা ঘরের কালো গিলাপটা দেইকা এমন প্রশান্তি অন্তরের মধ্যে ধারণ করেছে আল্লাহর কসম কাবা ঘরের সামনে যাইয়া চোখের পানি দইরা রাখতে পারে নাই পানিগুলা টপ 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 করে পড়ে আমার সাথে একটা ছেলে জাকারিয়া তার আমি জিগাইলাম ভাই কাবা ঘরের সামনে যাইতেছেন আপনি তো আনন্দে থাকার কথা উনি আমারে বলে হুজুর আল্লাহর কাবা ঘরের সামনে যখন আসলাম আমার একটা কথা সবচাইতে বেশি মনে হয় আমার আম্মা আব্বা আমার সৌদি আরবে যখন পাঠায় আমার এয়ারপোর্টে নামায়া দিয়া আমি সন্তানের কাছে বলছে বাবা লক্ষ টাকা খরচ করে তোমাকে বিদেশের বাড়িতে পাঠায় আমি তোমার কাছে টাকা চাই না আমি তোমার কাছে পয়সা চাই না যদি ইনকাম কইরা বেশি সম্পদের মালিক হও আমরা আব্বা আম্মারে একবার আল্লাহর বাড়ি নবীর বাড়িটা আমরা দেখে আনবা সন্তান কয় হুজুর আজকে 2.5 বছর হয় মক্কা মদিনাতে বসবাস করি আমি প্রতি মাসে 2-3 বার মক্কা মদিনা তাওয়াফ জিয়ারত করি কিন্তু হুজুর মক্কার সামনে আসলে কেন আমি কান্দি জানেননি আমার ব্যাংকের মধ্যে লক্ষ লক্ষ টাকা পড়ে আছে কিন্তু হুজুর আমি বিদেশ আসার 3 মাসের মাথায় আমার আম্মা জান মারা গেছে বিদেশ আসার 6-7 মাসের মাথায় আমার আব্বা জান মারা গেছে কিন্তু হুজুর মক্কার সামনে আসলে আমার শুধু মনে হয় আমি যদি আমার টাকাটা দিয়ে আমার আম্মারে আমার আব্বারে মক্কা মদিনা তাওয়াফ জিয়ারত করাইতে পারতাম কলিজার মধ্যে শান্তি পাইতাম জানেননি কাপ্তান বাজারের মুসলমান মাত্র 2 মাস হয় আমি আল্লাহর বাড়ি মক্কা দেখে আসছি মাত্র 2 মাস হয় নবীর রওজা মুবারক জিয়ারত করে আসছি আমি নবীর রওজার সামনে দাঁড়ায়া দাঁড়ায়া 2-3টা কথা আমি আমার রাসূলের পাকের রওজার সামনে বলছি আমি রাসূলকে যখন 7 দিনের মধ্যে 7 দিন 5 ওয়াক্ত নামাজের পরে সালাম দিয়েছি আমি আমার রাসূলকে বলেছি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ যেদিন মদিনা শরীফ থেকে মক্কার উদ্দেশ্যে চলে যাব আমি রাসূলের রওজার সামনে দাঁড়ায় দাঁড়ায় বলছি ইয়া রাসূলুল্লাহ জীবনের সবচাইতে বড় আকাঙ্ক্ষা ছিল সবচাইতে বড় শখ ছিল আপনি নবীর রওজা মোবারক আমি আমার মরণের আগে একবার জিয়ারত করব ও নবী ওই আশা পূরণ হয়েছে এবার আরেকটা আশা আমার অন্তরে জাগছে কত আশিকেরা আপনি নবীর রওজা মোবারক দেখার জন্য চলে আসে নবীজি আমার মরণের আগে একবার আপনি নবীকে আমি আমার সরাসরি দিদার লাভ করতে চাই আপনি একবার হইলেও আপনারা দিদার আমারে দান করবেন আর 3 নাম্বার একটা কথা আমি আমার রাসূলের পাকের রওজা মোবারকের সামনে দাঁড়ায় বলছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওয়াজ মাহফিলের মধ্যে কত মানুষকে নিয়ে আপনি নবীরে সালাম দেই আপনি নবীর দুরূদ শরীফ আদায় করি নবীজি ওই আশিকদেরকে যারা টাকার জন্য মক্কায় আসতে পারে না টাকার জন্য মদিনায় আসতে পারে না তাদের মরণের আগে একবার হইলে আপনার মদিনা শরীফ আইনেন তারা যেন দেখা যায় আপনার মদিনা শরীফ জিয়ারত করলে কত শান্তি লাগে এই একই দোয়া আমি আল্লাহর কাবা ঘরের চাদর দইরা দইরা গিলাপ দইরা দইরা আল্লাহর কাবা ঘরের দরজার সামনে পর্যন্ত বলছি আল্লাহ কত মানুষ নামাজ পড়ে কিন্তু তোমার কাবার সামনে দাঁড়ায় নামাজ পড়লে যে কি শান্তি পাওয়া যায় মানুষগুলা যদি জানতো টাকা পয়সা ব্যাংকে না রাইখা দৌড়ে দৌড়ে তোমার কাবা ঘরের জন্য চলে আসতো এবার মুসলমান আপনারা বলেন যে কাবার সামনে নামাজ পড়লে এত শান্তি পাওয়া যায় যে মদিনা শরীফে নামাজ পড়লে এত শান্তি পাওয়া যায় আমরা সবাই মরণের আগে ওই মক্কা মদিনা একবার যাইতে
চাই কি চাই না? কারা কারা যাইতে চাই ডান হাত তুলে আমার আল্লাহকে দেখায় আর জবান খুলে মোহাব্বতে একটা তাকবীর দেন, নারে তাকবীর। এয়ারপোর্ট যাও দেখবে আওয়াজ দিয়া মোহাব্বতে তাকবীর হবে, নারে তাকবীর, নারে রিসালাত। মদিনা যাইতে চাই কি চাই না? তাহলে সবাই জবান খুলে মোহাব্বতের আওয়াজে পড়েন, আরে দয়াল আল্লাহ দয়া করেন, দয়া করেন, নসিব করেন মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হায়রে আমরা বড় ভাগ্যবান, আমরার নবীজি আল্লাহর মেহমান। আল্লাহ দয়া করে করলেন দান, নবীজি ইমানের মান। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার কাপ্তান বাজার এবং এই কুমিল্লা শহরের ভাই বাবারা, বন্ধুরা, আজকের জান্নাতের বাগানে আপনারা যারা বসলেন, আমি খবর নিলাম মাহফিল কমিটি সম্মানিত শ্রোতাদের জন্য তাবারুকের ইন্তজাম করেছে, কিন্তু আমি তাদের কাছ থেকে এই জিনিসটা জানার পরে চিন্তা করলাম এতগুলা মানুষ কেন মাহফিলের মধ্যে বসেছে? তাবারুক দেওয়া হবে, খাওয়ানো হবে, এই লোভে বসছে নাকি? না না না, ও মুসলমান, একটা মানুষও এই লোভ করে বসেন নাই। বসার উদ্দেশ্য হইল অন্তরে অন্তরে চিন্তা করতেছেন, হুজুর আমরা জীবনে অনেক গুনাহ করেছি, আমাদের গুনার খবর আমাদের মা জানে না, আমাদের গুনার খবর আমাদের বাবা জানে না। এ আমার দাড়ি পাকা বয়স্ক বাবারা, একবার চিন্তা করে দেখেন, আপনি আপনার সন্তানকে খাওয়াইতে যাইয়া, আপনার স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব নিতে যাইয়া আপনি কত জায়গায় লুকিয়ে লুকিয়ে গুনাহ করেছেন, গোপনে গোপনে গুনাহ করেছেন। আপনার গুনার খবর যদি আপনার সন্তান জানতো, তাহলে আপনি বাবাকে বাবা বলে পরিচয় দিত না। আপনার গুনার খবর যদি আপনার মেয়ে জানতো, আপনাকে বাবা বলে পরিচয় দিত না। আমার কাপ্তান বাজার এলাকার যুবক ভাইয়েরা, একটাবার চিন্তা করো, তোমার জীবনের গুনাহ যদি এই এলাকার মানুষ জানতো, তোমাকে এলাকার মধ্যে জায়গা দিত না। পটকার অন্তরালে কাপ্তান বাজার এলাকার যে মা বোনেরা শুনতেছেন, আপনাদেরকে বলবো গো মা, আর কত বেহায়াপনা, আর কত ডান্সের পার্টি, আর কত গায়ে হলুদের অনুষ্ঠান, আর কত স্বামীর অবাধ্যতা, আর কত নামাজ ছাড়বা গো মা। দেখবা তোমার জীবনের গুনাহগুলা যদি আপনার সন্তানের কাছে ওপেন হয়ে যাইতো, আপনার সন্তান আপনাকে মা বলে সম্মান করতো না। আরে বাবা, একটা কথা বলে দে, আমি শামীম ব্রাদার গুনাহ যদি কাপ্তান বাজার এলাকার মানুষ আপনারা দেখতেন, আমাকে মাহফিলের মধ্যে প্রধান বক্তা বানাইছেন, আপনার এলাকার মধ্যে আপনারা ঢুকতেও দিতেন না। কারণ আমার আল্লাহ তাআলা আমার গুনাহগুলা গোপন করে রাখছেন, আপনার গুনাহগুলা গোপন করে রাখছেন। একবার চিন্তা করেন, আপনি যে মিথ্যা কথা বলেন, আল্লাহ যদি আপনার কপালের মধ্যে লেখা দিত আপনি মিথ্যাবাদী, মানুষ রাস্তা দিয়ে হাঁটার সময় আপনার মিথ্যাবাদী করে ডাকতো। চিন্তা করেন, আপনি যে নামাজ পড়েন না, আল্লাহ যদি আপনার কপালের মধ্যে লেখা দিত আপনি বেনামাজি, তাহলে মানুষ আপনার বেনামাজি বলে ডাকতো। অনেক মানুষ আছে সুদ খায়, ঘুষ খায়, পরের হক মাইরা মাইরা খায়, যদি আল্লাহ লেখা দিত এই ব্যক্তি হারামখোর, মানুষ তার হারামখোর বলে বলে ডাকতো। আল্লাহ গো, আপনি আমাদেরকে লজ্জা দেন নাই, আপনি আমাকে বেয়াজ্জতি করেন নাই। আমার আল্লাহ তাআলা বলে, বান্দা চিন্তা করবা না, টেনশন করবা না, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ কয়, বান্দা আমি আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হইবা না। কেন কেন কেন? ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় আমি ওই আল্লাহ যিনি ক্ষমাশীল এবং দয়ালু। এবার আপনারা বলেন, আমরা জীবনে যত গুনাহ করি না কেন, যত পাপ করি না কেন, আমরা যদি আল্লাহর কাছে সেজদার মধ্যে পইরা পইরা কান্না করি, আমার আল্লাহ তাআলা আমাদের সকল গুনাহ মাফ করতে পারে কি পারে না? মুহাব্বতের আওয়াজে বলেন না, পারে কি পারে না? ও আল্লাহ, কেমনে
গুনাহ মাফ করেন। আপনার কাছে আমরা জানতে চাই, এবার আমার আল্লাহ তাআলা ঘোষণা করে জগতের বান্দারা ফাযকুরুনি আযকুরুকুম। আয়াতে কারিমার মাত্র ছোট্ট একটু অংশ, এই অংশের তাফসীর করতেছেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি। তাফসীরে জালালাইন শরীফের মধ্যে, তাফসীরে নূরুল আনোয়ারের মধ্যে আল্লামা আহমদ ইয়ার খান নঈমী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর করতেছেন। আল্লাহ বলে ফাযকুরুনি আযকুরুকুম, বান্দা যখন তোমরা আমি আল্লাহর জিকির করো তখন আমি আল্লাহ তোমাদের জিকির করি, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করি। আমরা মুসলমানেরা আল্লাহকে স্মরণ করি, আল্লাহর জিকির করি, আল্লাহ বইলা লা ইলাহা ইল্লাল্লাহ বইলা সুবহানাল্লাহ বইলা আলহামদুলিল্লাহ বইলা, কথা কোন ঠিক কিনা? যে আয়াতে কারিমার তাফসীরের আলোকে আমি কথা বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা ফাযকুরুনি আযকুরুকুম। আয়াতে কারিমার মূল ধারাবাহিকতাই তো আল্লাহ বলে বান্দা যখন তোমরা আমাকে স্মরণ করো, মানে আমার জিকির করো, আমি আল্লাহ তোমাদের জিকির করি, তোমাদেরকে স্মরণ করি। আমরা আল্লাহকে আল্লাহ বলে ডাক দেই, সুবহানাল্লাহ বলে ডাক দেই, আলহামদুলিল্লাহ বলে ডাক দেই, কথা বলেন না ঠিক কিনা? এবং আল্লাহ তাআলার 99 থেকে 3000 নামের গুণবাচক নাম দ্বারা আমরা আল্লাহ তাআলাকে ডাকি। এবার সাহাবায়ে কেরাম এবং তাফসীর কারকরা একই সাথে বয়ান করতেছেন, তারা বলতেছেন যখন আল্লাহর কোন বান্দা আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ কিন্তু বান্দা বান্দা বলে ডাক দেয় না। ওগো সাহাবায়ে কেরাম, আপনারা বলেন আল্লাহ তাআলা কি বলে বলে ডাক দেয়? সাহাবায়ে কেরাম বলতেছে জগতের মানুষের দলেরা তোমরা শুইনা নাও, হাদিসের ব্যাখ্যাকারীগণ বলতেছে তোমরা শুইনা নাও। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সেম ভাবে এই আয়াতে কারিমার ব্যাখ্যা করতেছেন। তাফসীরে ইবনে আব্বাসের মধ্যে সুন্দর বর্ণনা, তিনি বলেন দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর কোন বান্দা যদি কঠিন অসুস্থ হওয়ার পর আল্লাহ তাআলাকে আল্লাহ বলে বিপদ থেকে অসুস্থতা থেকে মুক্ত পাওয়ার জন্য ডাক দেয়, আমার আল্লাহ তাআলা বান্দাকে অসুস্থতা থেকে হেফাজত করে, মানে অসুস্থতা দূর করে আল্লাহ তাআলা বান্দাকে সুস্থ করে বান্দার ডাকের মধ্যে সাড়া দেয়। কোন বান্দা যদি বিপদের মধ্যে পড়ে আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ তাআলা বান্দাকে বিপদ থেকে উদ্ধার করে বান্দার ডাকে সাড়া দেয়। কোন বান্দা যদি দুনিয়ার জমিনের মধ্যে অভাব অনটনের মধ্যে থাইকা আমার আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ তাআলা ওই বান্দাকে অভাব অনটন দূর করে বান্দার ডাকে সাড়া দেয়। মুসলমান ও আমার নবীর উম্মতের দলেরা, তাহলে আমরা ওই আল্লাহ তাআলার একটু বেশি বেশি স্মরণ করব, ওই আল্লাহ তাআলার বেশি বেশি ডাকব। কিন্তু বাংলার সমাজে এমন অনেক আল্লাহকে ডাকুন না মানুষ কাপ্তান বাজার এলাকায় আছে, নামাজও পড়ে সুদের টাকাও খায়। এই কথা কন না কেন? নামাজও পড়ে সুদের টাকাও খায়, নামাজও পড়ে ঘুষের টাকাও খায়, নামাজও পড়ে পরের হক মাইরা মাইরা খায়, নামাজও পড়ে মানুষের জমি দখল কইরা খায়। আপনারা কোন কাপ্তান বাজার এলাকায় এমন ভালো মানুষ আছে না নাই? আমাদের নমুনা কোন হুজুর একবারে নাই হুজুর, কিন্তু আমরা সমাজের মানুষের সুদকুর ঘুষকুটিরে নিয়ে এলাকার সমাজের হদ্দারির দায়িত্ব দেয়। কথা কন না কেন? সমাজের মানুষ এই নুকুলার ধরে নিয়ে মসজিদ কমিটির সভাপতি আর সেক্রেটারি বানায়। কথা বলেন না ঠিক কিনা? তো এমন সুদকুর ঘুষকুর হারামখোর ব্যক্তি যদি সমাজ পরিচালনা এলাকা পরিচালনা করে আপনি সমাজে বিচার পাইবেন কোত্থেকে? কথা বলেন না কেন? আরে সরকার পতন হওয়ার পর আমি আল্লাহর কাছে একটা দোয়া করছি, আল্লাহ আমি তো রাজনীতির অন্তঃস্তরটা ঠিক করে মতো করে বুঝি না, আল্লাহ বাংলার সংসদের ভিতরে এমন একটা লোককে রাষ্ট্রের দায়িত্ব দেন যেই লোক কোরআন দিয়ে আল্লাহর কোরআন দিয়ে সংসদ পরিচালনা করবে। কারণ কোরআনের আইন দিয়ে সংসদ পরিচালনা হইলে দুর্নীতি হয় না, জুলুম হয় না, অত্যাচার হয় না, জমি দখল হয় না। এবার আপনারা বলেন কোরআনের আইন বাংলায় রাষ্ট্রধর্ম ইসলামের সাথে কোরআনের আইন বাস্তবায়ন হোক, আমরা চাই কি চাই না? যেরকম চাই কি চাই না? আপনারা কষ্ট হইতেছে? ওয়াজ এখানে যারা সামনে দিয়ে বসে আপনারা বুঝছেন না, যদি বসতেন ঠিকের আওয়াজ ঠিক মতো হইতো। চিন্তা করতেছে হুজুর কথা যে কইতেছেন কথা তো সত্য, কিন্তু এখন এই কথার বাস্তবিকতা তুলে ধরতে পারতেছে না, ঠিকও বইতে পারতেছে না। কারণ উপরের দিকে মানে নিজের কাজ করে চিন্তা করতেছে আমরা মসজিদের সভাপতি তো হুজুর কথা কয় না কেন? আছে না নাই? আছে না নাই? আল্লাহ এগুলা থেকে আমাদেরকে হেফাজত করুন। আপনারা আসতে আমিন করেন আর মোহাব্বতে কোন আমিন। এই ফোলাটারে কি আপনাদেরকে বয়াইতেন না? মানে মাহফিলের ডাইনে বামে চারিদিক দিয়ে যে কোনো একটা ভেজালের আওয়াজ আমার কানে আসতেছে।
এটা আউট নয়েজ আর কি, এটা কানে আসার কারণে এর মাইকের সাউন্ড যদিও জোর হয় কিন্তু লাভ হইতেছে না। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। তাহলে এমন নামাজি হারামখোর সমাজে আছে না নাই? নামাজি ঘুষখোর সমাজে আছে না নাই? নামাজি পরের হক মাইরা খাওয়ান না সমাজে আছে না নাই? এই জন্য আশেক বলে, বান্দা যত নামাজ পড়ো না কেন, পরের হক মাইরা খাওয়ার কারণে তোমার নামাজ আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে একটা আয়াত বলেছেন, আমি আপনাদের কাছে আমার ওয়াজের ভূমিকার মধ্যে এই আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলে, বান্দা ইন্নাল্লাযীনা, নিশ্চয় যাহারা কাফারু কুফরি করে, মিন আহলিল কিতাবি, এবং আহলে কিতাব, ওয়াল মুশরিকিনা, যারা শিরিক করে, আল্লাহ তাআলা বলেন ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা, তারা জাহান্নামে। ও আল্লাহ, কতদিন জাহান্নামের মধ্যে থাকবে? আল্লাহ কয়, বান্দা খালিদিনা ফিহা, জাহান্নামের মধ্যে চিরস্থায়ী বাসিন্দা হয়ে থাকবে। আল্লাহ তারা কারা? আল্লাহ বলে, বান্দা উলাইকা হুম শাররুল বারিয়া, এরা হইল দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট ব্যক্তি, এরা হলো দুনিয়ার সবচাইতে খারাপ ব্যক্তি। এবার বলেন, দুনিয়ার খারাপ ব্যক্তি আপনি কেমনে চিনবেন? খারাপ ব্যক্তি চিনার তো কয়েকটা উপায়ের দরকার। এমন অনেক লোক আছে এলাকায় শুধু নামাজটা পড়ে না, কিন্তু এলাকায় মারামারি করে না, দ্বন্দ্ব করে না, ফিতনা ফাসাদ করে না, ঝগড়া ফাসাদ করে না, তার শুধু সমস্যা নামাজ পড়ে না। তার কি আপনি খারাপ বলবেন? নামাজ পড়ে না কিন্তু ঝগড়া ফাসাদ দ্বন্দ্ব কোনো কিছুতে সে নাই, তার আপনি খারাপ বলবেন না। মনে করেন একটা লোক নামাজ পড়ে সুদ খায় কিন্তু সে ঝগড়া ফাসাদ দ্বন্দ্বের সাথে লিপ্ত নাই, তারা খারাপ বলবেন? কারণ এ তো ঝগড়া ফাসাদ দ্বন্দ্বে নাই। কিন্তু আমরা সমাজে সুদের কথাটা এখন ঘুরে গেছে গা, এখন আর এটা নিজে খায় না, বেডি দিয়ে খাওয়ায়। কথা কন না কেন? নিজে খায় না, খাওয়ায় কারে দিয়া? বেডি দিয়া। এর কাছে যদি কয়, কাকা 10 টাকা দিয়ে হওয়ার জন্য, আমার কাছে নাই, তো শাশির কাছে খোঁজ। কাকা মা শাশির কাছে কেমনে পারে? আমার কাছে তো টিয়া পয়সা নাই, তো শাশির কাছে তার বইলে দিয়েছিল একটা টিয়া চাইলে দাওনের লেগে। আছে না এমন সিস্টেম? আমি এগুলার একবারে পারিপার্শ্বিক ভাবে এগুলার সাথে আমি এমন ভাবে মোকাবেলা করছি, যেমন দেখছি, দেখার কারণে জনে কথা কই সব এলাকাতেই লইয়া ভরে ঠিক কইয়া। কারণ কি? কারণ সুদ খায় না, সুদ কি করে? খাবার। আবার এখন সুদ দিদিটাও কি, এখন আর এলাকায় সুদ খানা মানুষ তারা সুদখোর কইব। এ ব্যাংকে এককালীন ফিক্সড ডিপোজিট করে 20 লাখ রেখে দেয়। আপনারা ঠিক বলতেছেন না? যারা রাখছে তারা চিন্তা করতেছে, আরে আসলে আমি রাখছি। দেখবেন এমন অনেক লোক দেখা যায় এলাকায় দোকানে বইয়া চা খায়, নামাজ পড়ে, সুন্দর ঘুরে, কিন্তু কোনো কাম কাজ করে না। কাকা চলেন কেমনে? চলি না, ওই যে কামাই করে কিছু পাইছিলাম এটা দিয়ে কোনো রকম চলি। যাদের ফিক্সড ডিপোজিট করে ব্যাংক থেকে যে আলাদা করে একটা খাইতেছে, এটা কিন্তু বলে এর নামাজ কবুল হবে, রোজা কবুল হবে, হজ যাকাত দান সদকা কবুল হবে। আরেকটা আছে এফডিআর করে না, 3 লাখ, 3.5 লাখ, 5 লাখ। আমি একদিন ব্যাংকে যাও না, আমার হুজুর ব্যাংকে তো কিছু টাকা আছে, আমার মাদ্রাসার অ্যাকাউন্ট, আপনাদের দোয়ায় আমার কিন্তু কুমিল্লাতে 6টা মাদ্রাসা চলে। কয়টা? 6টা মাদ্রাসা চলতেছে। শুধু দোয়া করবেন, আমার মাদ্রাসার ছাত্ররা পুরো এলাকা না, পুরো বাংলাদেশের যে মানুষগুলো আছে সব মানুষের জন্য প্রত্যেকদিন তাহাজ্জুদ নামাজের সময় আল্লাহ তাআলার কাছে দোয়া করে আল্লাহ যেন সবাইকে ভালো রাখে। আমার মাদ্রাসার ছাত্ররা প্রত্যেকদিন মাগরিবের নামাজের 20 মিনিট আগে 15 মিনিট খতমে খাসে গান পড়া 5 মিনিট আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ যেন বাংলাদেশের উপর খাস রহমত বরকত দান করে। আমিন করেন, আরো মহাব্বতে বলেন আমিন। তো যেই কথাটা বলতেছিলাম, এখন সুদের কথা কি হয়েছে? ডিজিটাল হয়েছে, এফডিআর এর নাম দিয়া, ডিপিএস এর নাম দিয়া। এখন সুদের সিস্টেম কি হয়েছে? এমন না, কথা বল না, এটা বড় লোকি সুদ। আর কি কি সুদ? বড় লোকি সুদ। এবার এটা যেভাবে খাক এটা হারাম। বলেন এটা যেভাবে খাক, বলেন না যেভাবে খাক, এইটা খাইয়া আপনি নামাজ পড়বেন, কাম হবে না। এটা পরের হক খাইয়া আপনি নামাজ পড়বেন, কাম হবে না। এজন্য সাবধান, এ ব্যাপারে সতর্ক। আল্লাহ তাআলা কবুল করেন, জোরে বলেন আমিন। সবাই মহাব্বতে জোরে সরে বলেন আল্লাহুম্মা সাল্লি মাওলানা
দেশত আশেকে যখন যায় কই জাগানো মদিনাত রাখিয়াই তো চাই যাইতে চাই তো ইনশাল্লাহ মদিনা মোহাব্বতে পড়েন মদিনাওয়ালার দেশত আশেকে যখন যায় কই জাগানো মদিনাত রাখিয়াই তো চাই হইত নফারি ওই মদিনা গেছিলি জাগারা মদিনা না চাইছে সারা চাইছে জান্নাত মদিনা চাইলো নাকি চাইলো জান্নাত মদিনা না চাইলো নাকি চাইলো জান্নাত আশেকের অন্তরে আছে মদিনার নাম আশেকের অন্তরে আছে মদিনার নাম মদিনাতে যেতে আমার মনটা শুধু চায় লাওয়ারিস নয় গুনাহগারর হাসরর মাডত লাওয়ারিস নয় গুনাহগারের হাসরর মাডত রহমতর চাদর যখন মুস্তাফার আতত রহমতর চাদর যখন মুস্তাফার আতত হটে যাইব ওই নবীজি উম্মত ফেলাই হটে যাইব রহমত ওয়ালা উম্মত ফালা মারহাবা করবেন না আশেকে গ্রহণ দিয়ে বলতেছে সিটেঙ্গা ভাষায় নতুন করে লেখছে তো আমি এটা শুনে আমার কাছে ভালো লাগছে যে লাওয়ারিস কোনো উম্মত নাই গুনাহগার উম্মতের জন্য রহমতের নবী সুপারিশ করবে মারহাবা করবেন না আচ্ছা ওই উম্মত যদি হারামখোর হয় আপনাদের কথা নাই ওই উম্মত যদি হারামখোর হয় পরের হক খাওয়াইন না হয় আল্লাহ তাআলার জিকির এবং আল্লাহ তাআলার ধ্যানে মগ্ন না হয় অবস্থা কি হবে আমি ওই দিক থেকে একটু বয়ান করতে চাচ্ছি